তিশা তার শাশুড়ি মারা যাওয়ার ১৮ দিন আগ পর্যন্ত নাকি ১৮ থেকে ২০ দিন সে কথাই বলেনি। আর তিশা নাকি তার শাশুড়ির সাথে কথা না বলেই মানে কথা বন্ধ থাকা অবস্থাতেই বাপ্পিকে নিয়ে সে বাপের বাড়ি চলে আসে এবং বাপের বাড়িতে দীর্ঘদিন থাকার পরে কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে খবর আসে যে বাপ্পির মা মারা গিয়েছে। তো তিশারা কিন্তু মারা যাওয়ার সংবাদটাই পেয়েছে। আর মারা যাওয়ার সংবাদটা পেয়েই যখন বাপ্পি কান্না করতে করতে এসে বলে, তিশারে আমার মাকে আমি হারাই ফেলছি, আমার মা মরে গেছে। তো এই কথা বলার পরপরই নাকি বাপ্পি অনেক চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে। তখনই নাকি তিশা মাটিতে গোড় পেরে কান্নাকাটি করে বলে যে, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল, আমি আমার শাশুড়ির সাথে কথা না বলে কেন থাকলাম, আমার শাশুড়ির কাছে তো আমি মাপটাও নিতে পারলাম না। তো এই ছিল মূল বিষয়। এখন এই কথার উপর ভিত্তি করে আজকের এই পুরো ব্লগটাই আমি আপনাদের সবার সাথে থাকবো। আশা করছি সবাই ফুল ব্লগটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এতটা দিন কিন্তু সবাই এই একটা কথা জানতে চাচ্ছে কমেন্ট বক্সে, যেহেতু তিশা তার কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে, তারপরেও কিন্তু কিছু কমেন্ট তার কাছে শো করে, সেটা তিশা দেখে। তাছাড়াও অন্য কোনো মাধ্যম দিয়েও তিশা কমেন্টগুলো দেখেছে। তো দেখার পরেই আসলে তিশার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো হয়নি, বিভিন্ন ওদের তো আসলে ভাই বোন সবার চ্যানেল আছে, তো সবার কমেন্ট বক্সে এই কথাটা আসে যে তিশাকে মুখ খুলতে বলেন, তিশার যদি সাহস থাকে তিশা যেন এই কথাটা ক্লিয়ার করে যে কেন সে তার শাশুড়ির সাথে 18 থেকে 20 দিন কথা বলে নাই। তো এই একটা কথা নিয়ে অনেক বেশি ইউটিউবে জল্পনা কল্পনা চলছে এবং তিশাকে সবাই খারাপ বলছে, যার কারণে তিশা কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হয়। আর তাছাড়া এই কথাটা তিশার এতদিন মানে ইউটিউব লাইভে এই একটা কথা মানে যে বলছে, এই কারণে তিশা একটু নড়ে চড়ে বসে, কারণ এই কথাটা ফাইট হচ্ছে খুকির মুখ দিয়ে। খুকির সাথে যেহেতু তিশাদের পরিবারের মোটামুটি একটা দ্বন্দ্ব লেগে আছে, খুকি কিন্তু অনেক কিছুই মানে ফুটফাট কিছু ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছে, যার কারণে কিন্তু পাবলিকরা অনেক বেশি কমেন্ট করছে, জানতে চাচ্ছে যে সত্যি ঘটনাটা কি। তো তিশা তো আসলে গভীর জলের মাছ, সে কিন্তু সব কিছু এত সহজে ধরা দেয় না। যতটুকু পাবলিক জানে ততটুকুর উপরে পাবলিককে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা করে বুঝিয়ে দেয়। তো পড়াশোনা জানুক আর না জানুক, সে কিন্তু কথা খুব ভালো মতোই জানে। তো একটা শিক্ষিত মানুষকেও কিন্তু তিশা কথার ফাঁদে ফেলে ওখান থেকে বের হয়ে চলে আসতে পারবে, এই টাইপের হচ্ছে তিশা। তো এখন আমি বলি, আজকের একটা ভিডিও শেয়ার করেছে তিশা, দেখলাম সেখানে সে শাক দিয়ে মাছ ঢাকার মতোই কিছু কথাবার্তা বলে গিয়েছে, মানে আবোল তাবোল এক লাইনের কথা বলতে যে ওই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আর এক লাইনে চলে গেছে, যেটা সে সচরাচর করে আর কি। তো বিগত কয়েকটা দিন থেকে এই একটা ভিডিও দেখার জন্য পাবলিক কিন্তু খুব ওত পেতে বসে আছে। খুকিকেও অনেকেই অনেক রকমের কমেন্ট করছে যে খুকি কেন প্রকাশ করছে না, খুকি কেন বলছে না। খুকি কিন্তু তার ভিডিওতে এটাও বলেছে যে যদি বেশি বাড়াবাড়ি করে, যদি আমাকে বেশি অত্যাচার করে, যদি আমাকে বেশি জ্বালাতন করে, তা আমি কিন্তু সব কিছু ফাইট করে দিব। কারণ তিশা পাবনা অঞ্চলের যে কি হুজুর সেজে বসে আছে নাকি, এতদিনে মাথা ঢেকে পা পর্যন্ত বসে আছে, ওর যত যা আছে আমি কিন্তু বলে দিব। এই যে একটা কথাতে কিন্তু তিশা মোটামুটি একটু নড়াচড়া করে বসছে। কারণ এই ইউটিউব লাইভে এতদিন পর্যন্ত তিশাকে কিন্তু কেউ ধরতে পারে নাই। যা ধরছে মরিয়মের বাবা, মানে সাবিনার এক্স হাজব্যান্ড ছিল কিবরিয়া। কিবরিয়া কিন্তু অনেক কিছুই বলেছে এবং কিবরিয়া কিন্তু প্রমাণ দিয়েই বলেছে। বিভিন্ন কল রেকর্ড হওয়া কথাবার্তাগুলো আমরা সবাই শুনেছি। সাবিনা ফোন রেকর্ডে কি বলেছে, তিশার মা কি বলেছে কিবরিয়াকে, যে তিশা এবং বাপ্পির মতো হলে সংসার চলবে না, হবে না, তিশাকে তিশার মাও পছন্দ করে না। তো এইরকম কিছু ভিডিও বা অডিও রেকর্ড আমরা কিন্তু কিবরিয়ার ব্লগে অনেক বছর আগেই দেখেছি, এগুলো প্রমাণ হয়ে গিয়েছে অলরেডি। আবার নিশিও কিন্তু কিবরিয়াকে ফোন দিয়ে জানতে চেয়েছিল যে তানজিলার বিষয়টা কি আপনি জানেন, তানজিলা আসলে কার মেয়ে। তো সে যদি ফুপু হয় তানজিলার, তাহলে কি সে জানে না যে তানজিলা বাপ্পির মেয়ে কিনা? তো এতেই তো ভিউয়ার্স প্রমাণ হয়ে যায় যে তানজিলা আসলে বাপ্পির মেয়ে না। তিশা তানজিলাকে গ্রামের বাড়িতে রেখে বাপ্পিকে বিয়ে করে এবং পরবর্তীতে বাপ্পির কাছে সবই স্বীকার করে, বাপ্পি সবই জানে। কিন্তু ধোঁয়াশার ভিতরে ছিল নিশি এবং তার পরিবার, মানে বাপ্পির পরিবার। তো যাই হোক, নিশি কিন্তু তার কিবরিয়াকে ফোনে এটা জিজ্ঞাসা করে, যেটা কিবরিয়া কিন্তু অডিও রেকর্ড অলরেডি ইউটিউবে ছেড়ে দিয়েছিল। তো যেহেতু তানজিলার বিয়ে হয়ে গিয়েছে, তো তানজিলার প্রসঙ্গটা আমরা বাদ দিই। তবে হ্যাঁ, তিশা যে বলে না যে মাহি হক তিশা তানজিলার মা, আর বাপ্পি হক মানে তানজিলার বাবা, এই যে চরম গলার জোরে একটা মিথ্যা কথা। এই যে তিশা কিছু হলে বলে না যে এই যে আপনারা এত মিথ্যা কথা বলেন, আপনাদের কি মরার ভয় নাই, আমি বুকে হাত দিয়ে বলবো, এসে তিশা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তানজিলা বাপ্পির মেয়ে না?
এটা কি বলতে পারবে? পারবে না। কিন্তু কথায় কথায় তিশা এই যে কিছু হাদিস কোরআন ঝাড়ে, যার কারণে খুকি খুব বিরক্ত হয়ে এই কথাটা বলছে যে আপনি যে আপনার শাশুড়ির সাথে 18 দিন না কথা বইলা আপনি গ্রামের বাড়ি আমাদের এখানে এসে থাকলেন আপনার স্বামীকে নিয়ে, তো যখন মারা যাওয়ার কথা শুনলেন তখন যখন বাপ্পি ভাই এসে চিৎকার করে বলল যে তিশারে আমি আমার মারে হারাই ফেলছি, তখন আপনি বলেন নাই আমাকে ধরার। মানে এভাবেই বলছে কথাগুলা, যে আপনি তখন আমাকে গলা ধরে কান্না করে বলেননি যে খুকিরে আমি কেন কথা বললাম না, আমি আমার শাশুড়ির সাথে 18 থেকে 20 দিন আমি নিচেই নামিনি, কথাও বলিনি। সে যে দোতলা ঘরে থাকতো তো দোতলাতেই থাকতো, সে নাকি নিচেও নামতো না, কথাও বলতো না শাশুড়ির সাথে, ওই অবস্থাতে তার শাশুড়িটা মারা যায়। তো এটাও কিন্তু একটা চরম সত্য কথা, কিন্তু এটাকে তিশা ঘুরিয়ে পেঁচিয়ে মানে 20 মিনিট একটা কথা মানে ভিডিও ছাড়লো, কিন্তু এই 20 মিনিটের ভিডিওতে কিন্তু তার লিগ্যাল কোনো কথাই নাই। সে কি বলল যে একদিন হয়েছিল, সেটা হচ্ছে ও খুকির ওই কথাটা ঢাকার জন্য সে কি বলতেছে, আপনারা এখন আমার এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই এই কথাটা শোনার পর আপনারা কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি তিশা কি ঠিকঠাক কথা বলে গিয়েছে কিনা। তো তিশা বলেছে যে হ্যাঁ, খুকির কথা বলার কারণ হচ্ছে খুকি একটু অন্যভাবে বলেছে, বুঝতে ভুল করেছে। তো কি বুঝতে ভুল করলো সেটা তিশা বুঝিয়ে বলল, এইটা হচ্ছে 18 থেকে 20 দিন আগে সে নাকি মার্কেটে গেছিল তাবিয়াকে রেখে। তো তখন নাকি তাবিয়া খুব বেশি ডিস্টার্ব করছিল তার শাশুড়িকে, তার শাশুড়ি তাকে তাবিয়াকে ট্যাকেল দিতে পারছিল না, তাবিয়া নাকি খুব বেশি অত্যাচার করছে। তো তখন নাকি তার শাশুড়ির বুকের ব্যথা উঠছে, তো বুকের ব্যথাটা এমন ছিল যেটা মরে যাওয়ার মতো, যে এত পরিমাণ ব্যথা করছে সহ্য করতে পারছে না। তার ভিতরে তাবিয়া বারবার ডিস্টার্ব করছে, কোলে নাও কোলে নাও, উপরে যাবে। এখন তাবিয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় যেয়ে টিভি অন করে দেখানো ওর নাকি শাশুড়ির মানে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো তিশা তো মার্কেট করার স্বভাব, জানেনই তো যে বাপের বাড়ি যাবে, সে মার্কেট করতে চলে গিয়েছে, ঈশ্বরদী বাজার গিয়েছে। তো ঈশ্বরদী বাজারে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সে তার মতো নাচতে নাচতে আসে বাসায়। বাসায় আসার সাথে সাথে তার শাশুড়ি নাকি সেদিন খুব খাসটা মাসটা করে অনেকগুলো কথা শোনা, মানে সেদিন নাকি খুব বেশি রেগেছিল তিশার ভাষ্য মতে, যে সেদিন খুব বেশি রেগেছিল এবং খুব চিল্লাপাল্লা করলো, আমাকে বলল যে তোমার ছেলে পেলে নিয়ে তুমি বাইরে যাবা, তুমি যেখানেই যাও তোমার ছেলে পেলে নিয়ে যাবা, তোমার ছেলে পেলেকে আমি আর জোগাতে পারবো না। আজকে আমার এমন বেশি বুক ব্যথা করছিল, তারপরেও তাবিয়া এত ডিস্টার্ব করছে, তাবিয়া কোলে নিয়ে আমাকে বলছে এখন দোতলাতে যে টিভি দিতে। এখন আমার বুকে এত ব্যথা করছে যে আমার প্রচণ্ড মরে যাওয়ার মতো অবস্থা, আমি তাবিয়াকে কোলে নিয়ে দোতলায় যে টিভি ছাড়তে পারিনি, আর এদিকে তাবিয়া কান্নাকাটি করছে। তো তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে যেখানে যাবা ছেলে মেয়ে নিয়ে যাবা, ছেলে মেয়েকে রেখে যাবা না। তো এই কথা নাকি তিশা কানেই তুলিনি। আপনারা বুঝেন তিশা কোন টাইপের মেয়ে, তিশাকে এইগুলো বলবে আর তিশা কানেই তুলবে না। তিশার সাথে সাথে মুখ ফুলে হপ হয়ে বেডের উপরে পড়ে থাকবে, বাপ্পি এসে পা ধরে তাকে তিশার কাছে মাপ চাবে, যেহেতু এগুলা হয়ে আসছে। তো সে তিশার ভাষ্য মতে তিশা বলতেছে সে নাকি মাথায় তুলে নিয়ে মূল্যায়ন দেয়নি। তো তিশা নাকি বলছে যে ঠিক আছে মা, আমি হচ্ছে থাইরয়েডের ডাক্তার দেখাবো আর আপনি হচ্ছে হার্টের ডাক্তার দেখাবেন, তো চলেন আমরা রাজশাহী যে ডাক্তার দেখাই নিয়ে আসি। তো এইটুকুই কথা হয়েছে, এর বেশি কোনো কথা হয়নি। এই কথাটাই নাকি মারা যাওয়ার সময় খুকিকে তিশা বলছে যে 18 দিন আগে আমার শাশুড়ির বুক ব্যথা হয়েছিল, আমি তখন বুঝিনি, আমি কেন বুঝলাম না আর কেন ডাক্তারের কাছে নিলাম না। তিশার কথা হচ্ছে এটা, তিশা নাকি এটা বলে খুকিকে ধরে কান্না করছে। কিন্তু খুকি কি বলল যে আমি কেন শাশুড়ির সাথে কথা বললাম না, 18 থেকে 20 দিন আমি তার মুখ দেখিনি, আমি দোতলা থেকে নামিনি, আমি এখানে আসছি, আমি তাও তার সাথে কথা বলে আসলাম না, কি মাপ চেয়ে আসলাম না, এইভাবে নাকি কান্নাকাটি করছে, যেটা খুকির মুখ থেকে শোনা গিয়েছে। তো ভিউয়ার্স, এটা এখন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা খুকির কথা বিশ্বাস করবেন নাকি তিশার কথা বিশ্বাস করবেন। কার কথা বিশ্বাস করছেন আমার কথা অনুযায়ী সেটা অবশ্যই আপনারা আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকে যারা নতুন আমার ব্লগ ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর আমার এই চ্যানেলটা মেহজাবিন লাইফস্টাইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তিশার কথা অনুযায়ী অনেক রকম এখানে ঘক্কর চক্কর ছিল, 20টা মিনিট এই কথা বলতে ভিউয়ার্স আমার কিন্তু 5টা মিনিটও সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট লেগেছে। তারপরেও আমি তো যেহেতু আমার কিছু কথা মিক্সড করেছি যার কারণে হয়তো 3 থেকে 4 মিনিট। তো এই 20টা মিনিট যে ভিডিওতে তিশা বকবক করলো, কি বলল, তিশার কাহিনীটা কী ছিল, সে তার শাশুড়ির সাথে নাকি অনেক ভালো মিল টিল ছিল, নিশিকে তো অবশ্যই বলে গিয়েছে, আপনারা নিশিকে কমেন্ট করবেন, নিশির কাছে জানতে চাইবেন নিশির সাথেও আমার ভালো সম্পর্ক। তো যাই হোক, নিশি কিন্তু এটা ভিডিওতে এর আগেও শেয়ার করেছে যে একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক রকমের অনেক কথাই হয়, ভাবির কাছে ননদ ভালো না, ননদের কাছে ভাবি ভালো না, এটা খুবই স্বাভাবিক এবং নর্মাল। আমার সাথে যে ভাবির কিছুই কখনো হয় নাই সেটা কিন্তু ঠিক না বা ভুল কথা, অবশ্যই হয়েছে, অনেকদিন আমরা কথাও বলিনি। এগুলা কিন্তু নিশি তার ভিডিওতে শেয়ার করেছিল, তার মা যখন মারা যায় তার পরপরই ব্লগ ভিডিওতে নিশি বলেছিল যে
আপনারা অনেকেই কমেন্ট করছেন যে তিশা ভাবির সাথে আমাদের সম্পর্কটা কেমন। দেখেন, একটা ফ্যামিলিতে চলতে গেলে অনেক রকমের অনেক কিছু হয়, ভাই ভাবির সংসারে অনেক রকমের ঝাইঝামেলাই থাকে। সেই জায়গাতে আমার মা বা আমি কোনো কথা বললে অবশ্যই ভাবির খারাপ লেগেছে, লাগেনি যে তা না। ভাবি না অনেক দিন দীর্ঘদিন আমাদের সাথে কথাও বলেনি, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়েছে, তখন ভাবি নিজে থেকে কথা বলেছে বা আমি কথা বলেছি, এভাবে আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। বাট হয়নি যে এটা কিন্তু না, যখন যার দরকার হয়েছে তখন কিন্তু সে নিজে ইচ্ছে ফোন দিয়েছে বা দরকার হয়েছে কথা বলেছে। তো নিশিকে কিন্তু তিশার বরাবরই দরকার, কারণ নিশি থাকে হচ্ছে বিদেশ মাটিতে, আর তিশা তো জানেনি একটু নেয়া স্বভাব আছে, এটা লাগবে ওটা লাগবে, হিজাব লাগবে, পিন লাগবে। তিশা কিন্তু এই যে ইদানিং যে খুকি যে কথাটা বলেছে এটা কিন্তু ঠিক। তিশা কিন্তু ইদানিং এই পাবনা অঞ্চলে যে একটু হুজুর হুজুর ভাব নিয়েছে, ওই যে একটা ভাব ধরেছে আর বলতেছে যে শাশুড়ি আমাকে বাড়ির মুরব্বি বানিয়ে গেল, শাশুড়ির শাড়ি কাটা জামা কাটা ওড়না টোড়না বানিয়ে হুজুর সেজে কয়েকদিন বসে থাকলো আর কি। তারপরে তো আবার রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে, বোনের বাড়িতে যাওয়া আসা, থাকা খাওয়া, ঘোরাঘুরি, বাপের বাড়িতে যা আবার পইরা থাকা। এই তো বিগত ওর শাশুড়ি মরা 1 বছর না বের হতে সে কিন্তু 4 থেকে 5 বার গিয়েছে বাপের বাড়িতে, এবং সে 4 থেকে 5 বারই সে খুকির সাথে ঝামেলা করে আসছে। তিশা কিন্তু যতবারই বাপের বাড়ি যায় ততবারই কারো না কারোর সাথে প্যাচ লাগিয়ে আসে, এই জন্য তিশার মা কিন্তু তিশাকে সহ্য করে না বা পছন্দ করে না। তিশার মাও কিন্তু খুকিকে বলেছে, যেটা অফ ক্যামেরায় খুকি কিন্তু এই কথাটাও বলেছে যে তিশার মাই তো তিশাকে পছন্দ করে না, কারণ তিশা এবং সাবিনা হচ্ছে সবসময় ওর মায়ের মাথা ঘুরিয়ে রাখে, ওর মাকে আজে বাজে চিন্তা দেয়। কারণ আমি শাশুড়ি নিয়ে খাই, আমার আজকে ভালো লাগবে কালকে ভালো লাগবে না, শাশুড়ির আজকে ভালো লাগবে কালকে ভালো লাগবে না। আমি শাশুড়ির সাথে ঠিকই মানিয়ে খাচ্ছি, একসাথে এক সংসারে খাচ্ছি, কিন্তু তিশা যখন তখন বলে যে তার বাপ নাকি ইনকাম করে, তার বাপের টাকাগুলা তার বাপের বাজারই নাকি খুকি খায়। তো খুকির এসব কথা সহ্য হয়নি, যার কারণে খুকি কিন্তু বারবার একাধিকবার ভিন্ন হয়েছে, মানে ভিন্ন হাঁড়িতে ভাত রান্না করে খেয়েছে। তো এই বিগত কয়েক বছর যাওয়ার পর তিশা যখন দেখলো যে আগের মতো সম্মান পাচ্ছে না, খুকি আর আগের মতো তিশার যত্ন নিচ্ছে না, খুকি আর আগের মতো হাঁড়ি ধরে পাতিলে পাতিলে রান্না করছে না, তখন তিশার মাকে যেহেতু গরমের ভিতরে এ মাটির চুলাতে রান্না করতে হয়, তখন তিশা দেখতেছে এখানে তো থাইকা হবে না, তখন তিশা একটা ভেজাল লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু একদম চরম সত্যি একটা কথা, এটা আপনারা মানেন আর না মানেন, যারা ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই। তো ভাই ভাবির সংসারে আসলে ননদরা যদি বিবাহিত ননদরা থেকে থাকে, সেক্ষেত্রে 1 দিন থেকে 2 দিন গেলে না সম্মান পাওয়া যায়, কিন্তু এই যে বছরের পর বছর 10 থেকে 12 বার এই যে স্বামীকে নিয়ে ছেলে পেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এতদিন থাকা আসলে কারো বাড়িতে কাম্য না। তিশা নিজের বাড়িতে নিজের সংসারে কিন্তু খুকিরা 2 দিন থাকলে বাপ্পি অনেক বেশি ডিস্টার্ব ফিল করে এবং বাপ্পি খুব খিটখিট করে, যেটা তিশার ব্লগে বা খুকির ব্লগে আমরা অনেক দেখেছি যে বাপ্পি এই টাইপের হচ্ছে আচরণ করে, খারাপ ব্যবহার করে। সেই জায়গাতে বাপ্পি কিভাবে যে খুকির বাড়িতে মাসের পর মাস থেকে যায়। এখন কিন্তু মা মরে যাওয়াতে ঠিকই বাপ্পি কাজ করছে, এখন যেহেতু বাপ্পি কাজ করছে, এখন কি বাপ্পি ভিডিও করতে পারছে না। তাহলে যে বাপ্পি আগে ব্লগে বারবার বলতো আমি কাজ করি, আমি অনলাইনে কাজ করি, কোনো কাজই করতো না। বাপ্পি ইউটিউবে যে টাকা পেতো সেই টাকা দিয়ে চলাফেরা করতো। এই যে মা মরে যাওয়ার পর সে কিন্তু ইটের ভাটায়, লিচুর ভাটায়, মানে এইসব জায়গাতে কাজকর্ম নিয়েছে, কাজ করছে, কন্ট্রাক্টের কিছু কাজ করছে। তো এখন কিন্তু বাপ্পি আর সময় পায় না, বাপ্পি বাড়িতেই থাকে না। আগে কিন্তু তিশার পায়ের তলে বাপ্পি ঘুরঘুর করতো, এখন বাপ্পি কাজ করছে, বাপ্পি কিন্তু বাড়িতেই থাকে না, যার কারণে বাপ্পি কিন্তু কোনো ভিডিও বানায় না।